আসসালামু আলাইকুম। তো আজকের এটা হচ্ছে একটা ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ। তো ফ্রিজটির মূলত সমস্যা হচ্ছে ঠান্ডা সব ঠিকঠাক, কিন্তু উপরে গরম হচ্ছে না। তো আমাদের মামুন ভাই একদম সিনিয়র টেকনিশিয়ান, তো তার থেকে শুনবো এটার কী সমস্যা বা কীভাবে সমাধান করা যায় বা সমাধান হবে কিনা। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মূলত সমস্যা হয়েছে, এটা তো আগে কন্ডেন্সার বান্ধা হয়েছিল। আচ্ছা, অরিজিনাল যেটা ছিল এটা বাদ দিয়ে যে টেকনিশিয়ান কাজ করছে কন্ডেন্সারটা লাগানোর পরে এইটা তো সমস্যা করছে। এটা হইব 10 লেয়ারে, কিন্তু এখানে 12 লেয়ার লাগাইছে। আচ্ছা, তো ঠিক আছে, অসুবিধা নেই, চলবো। এই কম্প্রেসারটা হয়েছিল এনে 120 ওয়াটের, তো এখানে লাগানো হয়েছিল 90 ওয়াট। আর 90 ওয়াট আর 120 ওয়াট মানে 30 ওয়াট ফারাক, এটাতে হবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো আমি একটা কম্প্রেসার লাগাইছি 110 ওয়াটের। তো যদি এটাতে না হয় তাহলে এটাতে 120 এম্পিয়ারেরই একটা কম্প্রেসার লাগাই দেবো। তো টেকনিশিয়ানের যারাই আমরা কাজ করি, আমরা আসলে কি কাজ করি জানি না, কাজ করি যত উল্টাপাল্টা কাজ, মানে কাস্টমারের থেকে কীভাবে টাকা নেব এই চিন্তা করি। আমাদের আসলে সভ্যতা ভদ্রতা এটি মনে নাই। আর যারা এই কাজ করবো আমরা নতুন, তো এইখানে একটা চার্ট দিয়ে দেবো, ঠিক আছে, যে এই ফ্রিজটাতে আগে কন্ডেন্সার ছিল 10টা, পরেও 10টাই লাগাইছি, সমস্যা নেই। তো আগে যদি 10টা থাকে, পরে যদি আপনি 12টা লাগান, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্রিজে গ্যাস দিলে গ্যাস অ্যাকুরেট হবে না। আর এটাতে গ্যাস দেওয়া হয়েছিল আর 600A। তো এটাতে প্রেশার থাকে অনেক বেশি, সেক্ষেত্রে ওই 134 যেই গ্যাসটা আছে ওটার তুলনায় এটা কিন্তু অনেক স্পিডের, মানে এটা একদম সীমিত গ্যাস লাগে। আচ্ছা। তো এটার গ্যাসটা যদি একুরেট না হয় তাহলে কখনোই এটা ফ্রিজ বরফ হবে না। তো আমি চেষ্টা করতেছি, দেখি যদি এটাতে না হয় সেক্ষেত্রে আমার ওই কম্প্রেসারটা চেঞ্জ করে দিতে হবে। ওই ফ্রিজটার মোটামুটি 4-5 জায়গায় দেখানো হয়েছে, এটা সমস্যা হচ্ছে, বরফ হচ্ছে না, ঠান্ডা ঠিকঠাক। তো আমাদের মামুন ভাই ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করবে। ইনশাল্লাহ এটার আপডেট বা কীভাবে কী হয় সেটা অবশ্যই মামুন ভাই জানাবে। মামুন ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।